রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ভালোবাসাটা কেমন হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বসা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অনেক ভালোবাসি। তখন রাসূল বলছেন, কি পরিমাণ ভালোবাসো? তখন বলতেছেন যে আমি সব কিছুর চাইতে ভালোবাসি, শুধু আমার নিজের নফস অর্থাৎ নিজের থেকে না, অর্থাৎ আমার জানের চাইতে বেশি ভালোবাসি না, আমার জানের চাইতে বেশি ভালোবাসি না, এছাড়া আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ভালোবাসা দিয়েও হবে না, পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চাইতেও বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট সব কিছুর চাইতে প্রিয় হব, সব কিছুর চাইতে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এ বাসস্থান, যত যা কিছু আছে, ব্যক্তি হোক বস্তু হোক, সকল কিছুর চাইতে রাসূলের মহাব্বত বেশি থাকা লাগবে না কম থাকতে হবে? বেশি থাকা লাগবে। যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা, ওই নারী পুরুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কেমন ছিল, তারা কেমন ভালোবাসতেন, যে তাদের ভালোবাসা এত পরিমাণে ছিল। আল্লাহ রাসূলের সাহাবায় যারা ছিলেন, তাদের এমন কোনো মুহূর্ত ছিল না, এমন কোনো রাত ছিল না, এমন কোনো দিন ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল পারা না ছিলেন। তারা সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় যখন পৌঁছল, পত্তলিকদের একটি পক্ষ দূত হিসেবে এসেছিল। ওই দূতের মধ্যে ছিলেন একজন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি ওই সময় পত্তলিকদের হয়ে তিনি মক্কায় এসেছিলেন। তো মক্কায় যখন এসেছেন, তখন সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিস্ময়কর কিছু দৃশ্য দেখতে পেয়েছেন, যে এরকম দৃশ্য তিনি আর কখনো দেখেন নাই। যখন তিনি আল্লাহ রাসূলের দরবার থেকে ফিরে গেছেন, তার বংশের নিকট অর্থাৎ মক্কাবাসীদের নিকট তিনি ফিরে যেয়ে তিনি কুরাইশদেরকে এই ঘটনা শোনাচ্ছেন, হে আমার কুরাইশ ভাইয়েরা, আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ সহ বড় বড় যত দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও তা দেখি নাই। তিনি কি বলতেছেন? আমি কোথাও তা দেখি নাই। তখন তিনি বলতেছিলেন যে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা রাসূলকে কতটা ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে থুথু বের করেন, তখন সাহাবীরা কারাকারি করে এই থুথু হাতে নিয়ে কেউ গায়ে মাখে, কেউ মুখে মাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক থেকে আশ্চর্যজনক
গ্রান আর খুশবু বের হইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা কারাকারি করতে থাকে যে কে কার আগে এটা নিবে। শুধু তাই না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, তখন ওযুর এক ফোঁটা পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি করতে থাকেন, কার আগে কে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করেন, তখন দ্বিতীয়বার সাহাবায়ে কেরাম আর প্রশ্ন করেন না, হে আল্লাহর রাসূল এটা কেন করব, এটা কি জন্য করব, এটা করলে কি, এইরকম কোনো প্রশ্ন সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। যখন যেই আদেশ আসছে, সাথে সাথে ওই আদেশকে সমস্ত সাহাবারা মাথা পেতে ওগুলো আমল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলের দরবারে কখনো উচ্চ সুরে নিজের কথাকে, সাউন্ডকে আল্লাহর রাসূলের চাইতে উঁচা করে কখনো তারা বলতেন না। তখন তিনি বলতেছিলেন, হে আমার কুরাইশ ভাইরা, শুধু তাই না, এইভাবে বিভিন্ন আশ্চর্যজনক বিষয় আমি দেখেছি যা অন্য কারো মজলিসে, অন্য কারো দরবারে আমি দেখি নাই। তো এইভাবে তিনি বলতেছিলেন সাহাবীদের নবী প্রেম কেমন ছিল, সাহাবীদের নবী প্রেম কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার শরীর মোবারকে শিঙ্গা লাগাইছেন। শিঙ্গা চিনেননি আপনারা? হ্যাঁ, শিঙ্গা লাগায় না? ওই যে বাইদ্যানীরা দেখবেন যে শিঙ্গা লাগাইতো, এখন তো খুব বেশি দেখা যায় না। এই মরা রক্ত বের করে আনতো। এটা বর্তমান সময়ে ব্যাপক আকারে এই চিকিৎসাটা খুব উপকারী একটি চিকিৎসা। হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আসছে শিঙ্গা লাগানোর ব্যাপারে। অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় হিজামা। কি বলে? হিজামা চিকিৎসা, অর্থাৎ কাপিং থেরাপি চিকিৎসা, যেটার মাধ্যমে মরা রক্তগুলো টেনে বের করে আনে। দেখবেন অনেকের ব্যথা বেদনা, গ্যাস্ট্রিক আলসার, এগুলা সেগুলা, এরকম অসংখ্য রোগে আক্রান্ত। তো এদের জন্য, নারী হোক পুরুষ হোক, অর্থাৎ এদের জন্য এই চিকিৎসা নেওয়া খুব উপকারী। আপনার ভিতরে যে মরা অকেজু রক্তগুলো শরীরের মধ্যে বয়ে বেড়াচ্ছে, এগুলো যখন বের হয়ে যাবে, তখন তাজা রক্তগুলো আপনার শরীরে প্রবেশ করার সুযোগ পাবে, ঠিক কিনা? সেই জন্য তো এই চিকিৎসাটার উপকারিতা হাদিসের মধ্যে অনেক বর্ণিত হয়েছে। আপনারা এগুলা নেটে সার্চ দিলেও দেখতে পারবেন হিজামা চিকিৎসার উপকারিতা। তো এই হিজামা চিকিৎসা, এটাই আল্লাহ রাসূল নিয়েছিলেন। কি করছেন? ওই শিঙ্গা লাগাইছেন। আল্লাহ রাসূল যখন এভাবে শিঙ্গা লাগাইছেন, তখন শিঙ্গা লাগানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে মরা রক্তগুলো বের হয়েছে, এই রক্তগুলো তার হাতে দিয়ে বলছেন, তুমি এগুলো ভিন্ন কোথাও দাফন করে আসো, যাতে কেউ না দেখে, কারো সামনে না পড়ে। কারণ আল্লাহ রাসূলের থুথু মুবারক ও পবিত্র ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রক্ত পবিত্র ছিল। আল্লাহ রাসূলের সব কিছুই, এমনকি পেশাব পায়খানা যখন করতেন, তখন এগুলো জমিন খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের কথা বলতেছি। ওই রাসূল যখন কি করছেন, এগুলো এরকম শিঙ্গা লাগাইছেন, রক্ত বের হইছে, ওই মরা রক্তগুলোকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের হাতে দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে তুমি এগুলো দাফন করে আসো। তো যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিছুক্ষণ পরে আসছেন আল্লাহ রাসূলের দরবারে, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে আব্দুল্লাহ, তুমি রক্তগুলো কি করেছো, কোথায় দাফন করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি তো ওই রক্ত পান করে ফেলেছি। বাইতে যেয়ে বললেন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তখন কি করছেন? বলতেছেন, আমি তো ওই যে আপনি রক্ত দিয়েছেন, এই রক্ত পান করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি যে রক্ত পান করেছো, যেই রক্ত তোমার শরীরে প্রবেশ করেছে, তোমার শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন
যেই শরীরে আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তার জন্য ওই শরীরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। শুধু তাই না, উহুদের যুদ্ধে কাফেরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছত্রভঙ্গ হওয়ার কারণে কাফেরদের আক্রমণের এই আত্মঘাতিক আক্রমণের শিকার হন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে দুইটি লোহার কড়া ঢুকে যায় তার মাথা মোবারকে। এই দৃশ্য দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারলেন না, দৌড় শুরু করলেন। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি চিৎকার দিতে দিতে দৌড়াতে লাগলেন। দৌড়িয়ে এসে আল্লাহর রাসূলের সামনে এসে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই সুযোগ আমি নিব, আমাকে হাতছাড়া করা যাবে না, আমাকে সুযোগ দেন। তখন তিনি সামনে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোহার বর্ম লেগে গেছে, তিনি নিজের কামড় দিয়ে, দাঁত দিয়ে, মুখ দিয়ে কামড় দিয়ে ওই লোহার আংটাকে, তিনি ওই কড়াটাকে কামড় দিয়ে বের করার জন্য চেষ্টা করতে লাগলেন। যখন জোরে টান দিছেন, সাথে সাথে ওই লোহার কড়াটা বের হয়ে আসছে। একটা কড়া বের হয়ে আসছে, সাথে সাথে তার নিজের মুখের দাঁত ভেঙে গেছে, রক্ত বের হইতেছে। তখন তিনি ওই দিকে ভ্রুক্ষেপ করেন না। আরেকটা এরকম কড়া যখন লেগে আছে, তিনি আবার কামড় দিয়ে ওই কড়াটাকে ছুটানোর জন্য চেষ্টা করতেছেন। যখন জোরে কামড় দিছেন, সাথে সাথে আরেকটা দাঁত তার ভেঙে গেছে। এইভাবে যখন তিনি দাঁত দিয়ে কামড়িয়ে ওই লোহার কড়া বের করেছেন, তখন দূর থেকে দেখতেছেন আল্লাহর রাসূলের চেহারা মুবারকে যেই কড়া লেগেছে তার জখম হয়ে ওইখান দিয়ে রক্ত বের হচ্ছে। তখন মালিক বিন সিনান দূর থেকে দৌড়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে যে রক্ত পড়তেছিল তিনি চাটতে লাগলেন, চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেলতে লাগলেন। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাং তামাসসাকান নার, তোমাকে দুজকের আগুন কখনো স্পর্শ করবে না, কারণ তুমি আমার রক্ত পান করে ফেলেছ, তোমার শরীরে আমার রক্ত ঢুকে গেছে। লাং তামাসসাকান নার, তোমাকে কখনো আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই না, উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় যখন ঘটে, তখন এই অবস্থায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই শাহাদাত বরণ করেন, যখন নাকি এইভাবে শাহাদাত বরণ করেন, এদিকে শয়তান একটা ভুল তথ্য প্রচার করে দেয়, তিনি একটা মিথ্যা সংবাদ প্রচার করে দেয়। তিনি একটা সংবাদ প্রচার করে দেয় যে আল্লাহর রাসূল নিহত হয়েছেন। এই সংবাদ শোনার পরে যত মদিনার মহিলারা ছিলেন তারা ঘর থেকে বের হয়ে ছুটে আসে। আপনারা আগে একটা গজল শুনতেন না? হ্যাঁ, একটা গজলের মধ্যে এইভাবে বলতো যে যখন নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন মারা গেছেন, তখন মহিলারা বাড়ি থেকে বের হয়ে পাগলের মতো বের হয়ে আসতে লাগলো। এদের মধ্যে একজন মহিলা যখন বের হয়ে আসছে, তো এরকম পাগলের মতো ছুটতেছে, যখন পথিমধ্যে এভাবে দৌড়াচ্ছে আর চিৎকার করতেছে, তখন তাকে একজনের সাথে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করে আমার আল্লাহর রাসূল কেমন আছে? ওই ব্যক্তি বলে তোমার পিতা শাহাদাত বরণ করেছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আবার দৌড় শুরু করে, আবার বলে যে আমার রাসূল কেমন আছে? যখন দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হয়, দ্বিতীয় ব্যক্তি বলে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। এভাবে তখন ইন্না লিল্লাহ পড়ে আবার সামনে দৌড়াতে থাকে। আবার যখন সামনে যায় তখন বলে যে আমার রাসূল কেমন আছে? তখন অপর ব্যক্তি বলে যে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তখন
ইন্না নিল্লাহ পরে আবার সামনে বাড়তে থাকে। এইভাবে যখন সামনে অগ্রসর হয়, এক পর্যায়ে তাকে বলা হয় যে, যখন তিনি বলতেছিলেন যে আমার রাসূল কেমন আছে, তখন একজন বলে যে আল্লাহর রাসূল এখনো সুস্থ আছেন, ভালো আছেন। ওই যে দেখা যায় কাফেলা, ওইখানে আল্লাহর রাসূল মদিনায় ফিরে আসতেছেন। এই দৃশ্য যখন দেখে তখন তিনি বলেন যে আমার পিতা গেছে যাক, আমার স্বামী গেছে যাক, আমার ভাই গেছে যাক, আমার সন্তান গেছে যাক, তারপরও আমার রাসূল যে জীবিত আছে, এর চাইতে শুকরিয়ার কোনো বিষয় আমার কাছে নাই। সুবহানাল্লাহ। এটা ছিল ওই সময়ের মহিলা সাহাবী, মহিলা আনসারী সাহাবীদের এই ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। তো আমরা তো রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? আমরাও রাসূলকে ভালোবাসি। ওই মহিলা তখন বলতেছিলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, যে হুজুর আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকট তুচ্ছ। এই যে আমি পিতাকে হারিয়েছি, আমি স্বামীকে হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি, আমার সন্তানকে হারিয়েছি, এগুলো আমার কাছে কিছুই না। আপনি যে জীবিত আছেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবে যখন বলতেছিলেন, তো এটা ছিল ওই সাহাবী মহিলার এই ভালোবাসার দৃশ্য। তো এইভাবে সাহাবীদের ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি প্রকাশ করেছিলেন যে আল্লাহ রাসূলকে তারা কতটা ভালোবাসতেন। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবীদেরকে বললেন, এই তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যার কাছে যা পারো, যে যতটুকু পারো তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ঘোষণা শুনে প্রত্যেকে যার যার মতো নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলেন। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সম্পদের দুইটা ভাগ করে এক ভাগ রেখে আরেক ভাগ আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসছেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কি নিয়ে আসছো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সম্পদকে দুইটা ভাগ করেছি, এক ভাগ রেখে আসছি, আরেক ভাগ নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি কতটুকু দেই? 2 টাকাও বের হয় না, 8 আনাও বের হয় না, 10 টাকাও বের হয় না। তো দিতে খুব কষ্ট লাগে, কলিজা ছিঁড়া যায়। আল্লাহর পথে দিব, আল্লাহর রাস্তায় দান করব। অনেক সম্পদের মালিক, 10 তলা 20 তলা বিল্ডিং আছে, কয়েক জায়গায় সম্পদ রাখার জায়গা নাই, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার মতো সুযোগ হয় না। তো সাহাবী বলতেছেন কি, আমি আমার সম্পদ যা ছিল সব থেকে অর্ধেক করে, অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। উসমানকে জিজ্ঞাসা করলেন, বলতেছেন আমি আমার সমস্ত সম্পদকে ভাগ করে তার 3 অংশের 1 অংশ নিয়ে আসছি। এইভাবে বিভিন্ন সাহাবী তাদের বর্ণনা দিতেছিলেন। সর্বশেষ যখন বললেন, হে আবু বকর, তুমি কি নিয়ে আসছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার ঘরে যা ছিল সমস্ত কিছু নিয়ে আসছি। আমার স্ত্রী যখন ওই যে সুই দিয়ে কাঁটা সিলাইতে ছিল, ওই সুইটাও নিয়ে আসছি। যদি যুদ্ধের ময়দানে কারো পায়ে কাঁটা গাতে, ওই কাঁটা বের করার জন্য যদি সুইয়ের প্রয়োজন হয়, ওই সুইটা যেন কাজে লাগাইতে পারি, আমি শুধু আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আর কিছুই রেখে আসি নাই, সমস্ত সম্পদ নিয়ে এসেছি। এটা ছিল রাসূল প্রেম, এটা ছিল কি আল্লাহর ভালোবাসা। আমরাও আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমরাও রাসূলকে ভালোবাসি, কিন্তু সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এটা রাত আর দিন না, দিন আর রাত না। এটা কল্পনা করেও তাদের অনুমান পর্যন্ত পৌঁছা সম্ভব না, ঠিক কিনা? এজন্য এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা এইভাবে কি করছেন, প্রকাশ করেছেন যে এই ভালোবাসা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা সমস্ত কিছু কুরবান করতে প্রস্তুত ছিলেন। উহুদের যুদ্ধে যখন কাফেররা আল্লাহ রাসূলের
দিকে আক্রমণ করতেছিল, চতুর্দিক থেকে এভাবে বেষ্টন করে আক্রমণ করা শুরু করেছিল, তীর নিক্ষেপ করতেছিল, তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিঠকে পিছন দিকে দিয়ে এইভাবে আল্লাহর রাসূলকে এইভাবে আঁকড়ে ধরেছেন। এটার মধ্যে দুইটা বিষয় ছিল, যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিমূলক আচরণ না হয়ে যায়, যে আল্লাহর রাসূলকে আমি পিছনে দিব, এজন্য তিনি পিঠকে পিছনে দিছেন। তখন ওই কাফের বেঈমান মুশরিকরা তখন এইভাবে তীর আর বল্লম মারতেছিল। বর্ণনার মধ্যে আসছে যে আবু দুজানা যখন এই হামলা শেষ হয়, তখন তার শরীরের চিহ্নগুলো গনে গনে দেখতেছিল যে 70 থেকে 80টা তীরের আঘাত তার শরীরের মধ্যে লেগে আছে। কেমন দৃশ্য! আল্লাহর রাসূলকে কিভাবে তারা বাঁচাইছেন। আমরাও তো দ্বীনের জন্য কুরবান করি, ঠিক কিনা? কতটুকু কুরবান করি? ওই যে লাইলি মজনুর মতো, লাইলির জন্য সবাই পাগল, লাইলির জন্য মজনু পাগল। এই পাগল অবস্থায় যখন দেখলো যে কিরে মজনু তো পাগল হইয়া ছুটতে ছুটতে সে ওই বন জঙ্গলে চলে গেছে, এখন তো এই পাগলটা যদি ঠিকমতো খাবার দাবারের ব্যবস্থা না করি তাহলে সে তো মৃত্যুবরণ করবে। তখন মজনুর জন্য লাইলি কি করলো? লাইলি পরীক্ষা করার জন্য তাকে তার বান্ধবীর মাধ্যমে একটা পেয়ালার মধ্যে দুধ দিয়া পাঠাইতো। কি করত? দুধ দিয়া পাঠাইতো। তো দুধ দিয়া যখন পাঠায় তখন তিনি দুধ নিয়ে দেন আর বলেন, এটা তোমার লাইলি পাঠাইছে। কি করছে? মজনু, এটা তোমার জন্য তোমার লাইলি পাঠাইছে, এই নাও তুমি দুধ পান করো, যাতে একেবারে তুমি মরে না যাও। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস যায়, দুধ পান করাইতেছে লাইলি মজনুকে। এই দৃশ্য কিছু নামধারী ওই মজনু সাজলো। কিছু নামধারীরা কি করলো? দেখলো যে এত সুন্দর ফাও ফাও দুধ খাওয়া যায়, তাইলে আমি যাইয়াও পাগল বেশ ধইরা ওই বনের সামনে বসে থাকবো, এই দুধ আমি পান করব। এই দৃশ্য যখন দেখছে তখন তিনি আইসা কি করছে, এইভাবে ওই তার সামনে আইসা এভাবে পাগল বেশে বৈশা থাকে। যখন দুধে দেওয়ার সময় হয় তিনি পাগল বেশে বৈশা থাকে, যখন আইসা দেয় তখন দুধ খায়, দুধ খাইয়া চলে যায়। এটা ওই ধান্দাবাজ মজনু এইভাবে যখন পাগল সাজছে তাকে ওইভাবে দুধ খাওয়াইতেছে, 1 দিন 2 দিন দুধ খাইতেছে। তখন একদিন লাইলি চিন্তা করলো যে এবার তো পরীক্ষা করার সময় আসছে, মজনু যে শুধু দুধই খায় আর তো কোনো কথা বলে না, তো তাকে একটু পরীক্ষা করে দেখি যে আমার ভালোবাসা তার মধ্যে কি পরিমাণ আছে। তো পরীক্ষা করার জন্য যখন মজনুর কাছে ওই দিন ওই পেয়ালার সাথে একটা চাক্কু দিয়া, এদিন আর দুধ দেয় নাই, পেয়ালার মধ্যে কি দিয়ে দিছে? একটা ছুরি দিয়া দিছে, ধারালো ছুরি। তো ছুরি দিয়া পাঠাইছে, বলছে আজকে যে বলবা মজনুকে যে তোমার লাইলি তোমার কাছে রক্ত চাইছে, যে সে খুব অসুস্থ, তার রক্তের প্রয়োজন, সে যেন রক্ত দেয়। যখন এইভাবে রক্তর জন্য তাকে পাঠানো হয়েছে, তখন ওই যে ধান্দাবাজ মজনু প্রতিদিন পাগল সেজে এসে দুধ পান করে যায়, তখন তার সামনে এসে যখন দিছে, দেওয়ার পরে ওই মজনু ওই দিন বলতেছে, কি ব্যাপার, আজকে দিয়ে ছুরি নিয়ে আসছো, দুধ কই? তখন বলতেছে, আজকে তো দুধ নাই। তোমার লাইলি বলছে যে তুমি যেন আজকে তোমার শরীর থেকে রক্ত বের করে দাও, তোমার কাছে রক্ত চাইছে, তোমার লাইলি সে অসুস্থ। তো এই কথা শুনে সে তো ধান্দাবাজ, সে কি বাজ? ধান্দাবাজ। সে সুন্দর মতো উঠা দৌড় দিস, আমার এত রক্ত মুক্ত দেওয়ার প্রয়োজন নাই, আমার দুধ খাওয়ার ধান্দা ছিল, যেখানে ধান্দা নাই সেখানে আমি রক্ত দেওয়ার পক্ষে নাই। সে ওইখান থেকে উঠা চলে গেছে। যখন এই কথা বলছে, বলার পরে তিনি ফিরা গেছেন। ওই যে কাজের লোক ফিরা যাওয়ার পরে লাইলিকে বলতেছে, সে তো রক্ত দিল না, সে তো চলে গেছে, আর বলল যে আমি এত রক্ত ঠক্ত দিতে পারবো না। তখন লাইলি বলতেছে, তুমি এতদিন কারে দুধ খাওয়াইছো? তুমি কি আসল মজনুকে দুধ খাওয়াইছো না কোনো ধান্দাবাজ মজনুকে দুধ খাওয়াইছো? বলতেছে, তুমি আবার যাও, যে ভালো করে তালাশ করো,
দেখো পাগল ভেসে কোনো মজনু এখনো আছে, ওই বন জঙ্গলেই আছে, তাকে খুঁজে বের করো। যখন খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেছে, তখন যে বলতেছে, আমি তোমার লাইলির পক্ষ থেকে উঠে আমি এসেছি। এই কথা শোনার পরে ওই পাগল মজনু ঝামটা দিয়ে উঠেছে, উঠে বলতেছে, তাই নাকি? বলতেছে, এই যে নাও পেয়ালা, এই পেয়ালার মধ্যে তোমার থেকে রক্ত চেয়েছে লাইলি। তো মজনু বলতেছে, আমি রক্ত কোথায় থেকে দিব? হাতের থেকে দিব না পায়ের থেকে দিব? বুকের থেকে দিব না মাথা থেকে দিব? গালের থেকে দিব না ঠোঁটের থেকে দিব? এইভাবে বলতে বলতে তিনি এক এক জায়গায় পোঁছ দেন আর রক্ত বের করেন, এক এক জায়গা থেকে রক্ত দেওয়া শুরু করেছি। সুবহানাল্লাহ। এজন্য সত্যিকারের আশেকে রাসূল যারা, সত্যিকারের আল্লাহর মোহাব্বত যাদের মধ্যে আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা যাদের মধ্যে আছে, তারা শুধু শিরনি নিয়ে দৌড়ায় না, ঠিক কিনা? তারা শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে দৌড়ায় না। তাদেরকে যখন নাকি আল্লাহর রাসূলের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তখন তারা ওই শাহবাগীদের বিরুদ্ধে শাপলা চত্বরে রক্ত দেওয়ার জন্য ছুটে যায়, ঠিক কিনা? ঘোষণা করতেছি। এজন্য রক্ত দেওয়ার প্রয়োজনও আছে না নাই? যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসা প্রকাশ করেছিলেন আল্লাহর রাসূল এবং আল্লাহর জন্য, আজও সত্যিকারের আশেক যারা হবে, তারা আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য সব সময় জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? এজন্য আশেকে রাসূল হইতে হলে আমাদের সব সময়ের করণীয় হচ্ছে যে আল্লাহর রাসূলের রেখে যাওয়া প্রতিটা সুন্নতের উপর আমল করা, ঠিক কিনা? শুধু একদিন আমরা জন্মদিন পালন করলাম, একদিন আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করলাম, আর সারা বছর তাদেরকে খুঁজে পাওয়া গেল না, এটা আশেকে রাসূল না, এটা আশেকে জিলাপি। এটা কি? আশেকে সিন্নি, আশেকে কেক খাওয়া, এটা আশেকে রাসূল না। এজন্য আমরা যারা সত্যিকারের আশেকে রাসূল, তাদের জন্য উচিত হলো যে আল্লাহর রাসূলের প্রতিটা সুন্নত, আমার মাথা থেকে পাও পর্যন্ত, আমার প্রতিটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রাসূলের সুন্নত আছে কিনা, প্রতিটা মানুষের, পুরুষের মুখে দাড়ি আছে কিনা, প্রতিটা মানুষের চুলের কাটিং সুন্নত আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, শরীরে আল্লাহর রাসূলের সুন্নত আছে কিনা, পায়ে যখন আমি কাপড় পরি তখন লুঙ্গি কি টাকনুর নিচে থাকে না টাকনুর উপরে থাকে, এইগুলো দেখা হচ্ছে আশেকে রাসূল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এজন্য আশেকে রাসূল তো তারা হবে যারা আল্লাহর রাসূলের রঙে রঙিন হবে তারা। কিন্তু আমরা তো আল্লাহর রাসূলের রঙিন হইতে গেলে মনে করি, হায় হায়, এই সমাজে আমরা কিভাবে যাব, ওই লোকদের সামনে আমি কিভাবে মাথা দেখাবো, আমি যদি টুপি পরে যাই, পাঞ্জাবি পরে যাই, তাহলে তো এই সমাজে আমি চলতে পারবো না, আমাকে মৌলবাদী বলবে, আমাকে জঙ্গিবাদী বলবে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, আমার ছেলে সন্তানদেরকে আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না। এরকমও আছে না নাই? এরাও আশেকে রাসূল। আল্লাহ তাআলা সত্যিকারের আশেকে রাসূল হওয়ার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত দিলের মধ্যে ঢুকানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।